হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, পেছনে আমার মেয়ে আসছে আর হাজব্যান্ড আসছে। আমরা একটু বেরোবো, কারণ হলো আসার পর থেকে খড়গপুরে আসার পর থেকে বাড়ির থেকে বেরোনোই হয় না। তো এখানকার পরিবেশটা তো খুবই ভালো, তোমাদের দেখিয়েছি, কোনো পলিউশন নেই। আর এটা আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা হলো কলাইকুণ্ডা। তো দেখো এখান থেকে না কোনো যাওয়ার লোকেশানটা আমি রিজার্ভ করেই নিয়েছি, এমনি অটোও আছে, টোটোও আছে। যাই হোক, আমরা যখন খড়গপুরে আসি তখন 40 মিনিটের মতো টাইম লাগে। আমরা একটু মার্কেটিং করব, ওর জন্য আমরা টোটোই রিজার্ভ করে নিয়েছিলাম। যাওয়ার পথেই একটা টোটো পেয়ে গেছিলাম, কারণ এখানে হলো দাঁড়িয়ে থাকতে হয়, লাইনের যে অটোগুলো আসে দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, আমরা এই টোটোটায় বসেছি, খুব ভালোভাবে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গেই। হয়তো উনি ভাড়া নিয়ে এসেছিলো, যাওয়ার পথে আমরাও পেয়ে গেলাম, রিজার্ভ করে নিয়েছি। আর দেখো রাস্তাটা কত সুন্দর। আমরা এখন কলাইকুণ্ডা তো পুরো ফাঁকা এলাকা, এইখান দিয়ে এটা হাই রোডের আমি এর আগের দিনও ভিডিও দিয়েছিলাম যে হাই রোড দিয়েই আমরা যাচ্ছিলাম, সেই ভিডিও, এই একই ভিডিও, এখান দিয়েই যেতে হয় বলেছিলাম। আমরা খড়গপুরে এসে গেছি। খড়গপুরে তো 30-40 মিনিট তো লাগে টোটোতে। তো এসে আমি সোজা জুডিওর সামনে চলে এসেছি। আর যখনই আমি আসি না, জুডিওর থেকেই জিনিসপত্র কিনি, এমনি মার্কেটেও যাই। তো আজকে আমি খড়গপুরের মার্কেটটাও তোমাদের যতটা পারবো দেখাবো। তো জুডিওর ভেতরে ঢুকে গেছি। এমনি এখনকার শপিং মলে ভিডিও করতে দেয় না, তাও যতটা পারলাম ঘুরে ঘুরে দেখছি আর ভিডিওটাও করছি, তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো এখানে 399 টাকার কুর্তিগুলো আছে। তো সেরকম কালেকশান নেই, হয়তো সামনেই পুজো আসছে, তো এই জন্য যা আছে পুরনো সেই মালগুলোই আমি এর আগেও দেখে গেছি, একই জিনিস, এর জন্য আমি বেশি ঘাটাঘাটি করলাম না। 2-1টা কুর্তি দেখেছি, দেখে আমার অত মোটামুটি লেগেছে, আমি আর এদিকে যাইনি। তারপরে এখানে টপ আছে, তারপরে জুতো, নেল পালিশ সব দেখে নেল পালিশ আর লিপস্টিকটাই নিয়েছিলাম। আর সেরকম অত ভালো নেই, সব ফাঁকা, এখনও সেরকম মাল তোলেনি। এবার পুজো আসছে, পুজোর জন্য সব আবার করে তুলবে মাল। এই মালগুলো হয়তো আগে সেল করে নেবে। তো জুডিওর জিনিসগুলো না খুবই ভালো লাগে, আমি যতবার আসি জুডিওর থেকে কিছু না কিছু নিয়ে যাই। এবার আর আমি কিছুই কিনলাম না, শুধু দেখলাম। কারণ হলো আমার ঠিক মনের মতন হয়নি। আর এই যে জিন্সগুলো আমার মেয়ে দেখছিলো, আমার মেয়ে একটা কার্গো দেখছিলো, কিন্তু কার্গোটা ওর হলো না। আর সেরকম ভালোও ছিল না কোয়ালিটিগুলো, বাছাই সব কোয়ালিটি সব দেখছি। তো এখন পুরো ফাঁকা, এখন সিজনই নেই। এই সময়, অন্য সময় এসেছিলাম পুরো ভিড়, তবে কিছু অত আর কেনাকাটা করলাম না। করে তারপরে আমরা নেল পালিশ আর লিপস্টিকগুলো দেখছিলাম। আর এদিকে জুতোগুলোও দেখো, তবে জুডিওর জুতোগুলো না খুব ভালো লাগে। আমি তো এর আগে কিনেছি, তো একটা তো আমি এই যে এই ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা আমি নিয়ে গেছি বর্ষায় পরার জন্য, কিন্তু আমি এখনও ভাঙিনি। জুতোগুলোর কালেকশানগুলো মোটামুটি ঠিক আছে। তারপরে নেল পালিশে এখানে দেখলাম, নেল পালিশের কালারটাও মোটামুটি ভালো, চেরি কালার। আমি একটা নেল পালিশ নিয়েছি আর একটা লিপস্টিক নিয়েছি। তো এই সব ঘুরে দেখে শুনে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তো আমার মেয়ে এই নেল পালিশটা নিয়েছে, এই কালারটা। তারপরে এখানে নেল পালিশ আর লিপস্টিকেরই পে করে নিলাম, আর জামা কাপড় সেরকম কিনিনি, বাইরে বেরিয়ে চলে আসলাম। এইবার আমরা একটু হাঁটাপথ ধরলাম, কারণ এটা হলো মালঞ্চ রোডে, খড়গপুরের মালঞ্চ রোডে জুডিওটা হয়েছে। এর অপোজিটে ট্রেন্ডস আছে, এখানে ট্রেন্ডসেরও শোরুম টোম আছে। যাই হোক, এখানে নেমে আমরা একটু হাঁটাপথে টোটো দেখছিলাম, আমরা গোলবাজার যাবো, খড়গপুরের একটা বাজার আছে গোলবাজার নাম, সেখানে যাব। তো তার জন্য আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। আর 4-5 দিন না বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা তারপরেই এত গুমোট গরম দিচ্ছে, মনে হয় আবার বৃষ্টিটা আসবে। আর খুব রোদও উঠেছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে আমরা একটু ওয়েট করছিলাম টোটোর জন্য। তো এই জায়গাটার রোডটা কী বলো তো, এটা হলো মালঞ্চ রোড। আমরা যখনই আসি এই রোড দিয়েই আসি। এই দেখো, এটা হলো ট্রেন্ডসের শোরুম, জুতোর। তো ট্রেন্ডসের শোরুমে আমি যাইনি, কারণ হলো ট্রেন্ডসের শোরুমে জুতোটাই যাইনি, কিন্তু জামা কাপড়ের যেটা আছে সেটাতে গিয়েছি। ট্রেন্ডসের কালেকশানগুলো খুব ভালো, আর ট্রেন্ডসের কোয়ালিটি এত ভালো, জিনিসপত্র, কুর্তি খুব ভালো, কিন্তু একটু দামটা রেঞ্জ বেশি ট্রেন্ডসে, কিন্তু জিনিসগুলো খুব ভালো।
তো দেখো আমি কথা বলতে বলতে টোটোও ধরে নিয়েছি, এটা হলো টোটো। তো এখান থেকে আবার 10 মিনিট লাগে গোলবাজার যেতে। তো দেখো টোটোতে যাচ্ছি। তো এই যে ব্রিজটা আছে না, এটা নতুন করেছে। তো বাজারে মার্কেটে আমরা এসে গেছি। তারপরে আমি বিপত্তারিণী মায়ের পুজো করব। খড়গপুরেই আমি যতবার আসি, এই যে আমরা নেমেও পড়েছি দেখো। এইবার আমরা খড়গপুরে, আগের বছর আমি বিপত্তারিণী মায়ের পুজো করতে পারিনি, মনটা খারাপ লাগছিল, কারণ আমাদের ওষুধ ছিল। আর দেখো আমি হাঁটা পথে আমি এখানে দুর্গা মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা হলো খড়গপুরের দুর্গা মন্দির। এখানে আমি আমার হাজবেন্ড যখন আসি পুজো দিই। তবে এবার আমি পুজো দেবো ভাবলাম, কিন্তু গেট বন্ধ, ভেতরেও মাকে দর্শনটা তোমাদের সঙ্গে করাতে পারলাম না। তো দেখো পুরো পর্দা দেয়া, মাকে শয়ন দেয়া আছে, হয়তো সন্ধ্যাবেলা খুলবে। এই মা দুর্গা খুব জাগ্রত, 12 মাস পুজো হয়, পাথরের মা দুর্গা। তো এখান দিয়ে হাঁটা পথে এসে চলে আসলাম, বিপত্তারিণী পুজো করব। তো তার জন্য আমি একটা গামলা কিনলাম, মানে আমার সব পুজোর জিনিসগুলো অলরেডি নিয়ে গেছি। তার জন্য আমি এখানে কিছু সেরকম জিনিস রাখিনি, পুজোর জিনিসগুলো সব ওখানেই আছে কলকাতায়। তো এখন আমি এসেছি পুজোর মানে মুহূর্তে মা বিপত্তারিণীকে পুজো দেবো। তো গামলাটা নিয়ে নিয়েছি, ভালোই গামলাটা, বেশ ভারীও আছে। আর এখানে না খড়গপুরে বাসনগুলো পুরো অন্য ডিজাইনের। তো আমি আসলাম, একটা কড়াই আমার মানে নেওয়ার ইচ্ছা ছিল। আমি একটা জায়গায় কড়াই দেখেছিলাম খুব সুন্দর ডিজাইন, কিন্তু কড়াইটা আমি পেলাম না, অনেক খুঁজলাম। দেখো এখানকার বাসনের দোকানের বাসনগুলো অন্য রকম, মানে আমি কি বলবো, মানে পুরো আলাদা ধরনের ডিজাইনের। যেগুলো আমরা ব্যবহার করি বাঙালিদের ডিজাইন বাসন আলাদা হয়, নন বেঙ্গলিদের আলাদা হয়। যাই হোক, ওরা বেশি স্টিলের নিচে যে তামা লাগানো ওইগুলো ইউজ করে। তারপরে রাস্তায় দেখো এখানে ওয়াটার বোতল আছে, আমার মেয়ে জলের বোতল দেখছিল, জলের বোতলটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে হাঁটা পথে আবার আসছি, এটা হলো খড়গপুরের মার্কেট। তো দেখো এখনও দোকান খোলেনি, কারণ হলো আমরা না এই 3:30 নাগাদ বেরিয়েছিলাম। অল্প অল্প দোকান মানে খোলা ছিল, সেইগুলোতেই গেলাম। আর এই যে এইখানে এসে কিছু জিনিস কিনলাম। আর এইখানে পোষা একটা কুকুর আছে, আমাদের দেখে ঘেউ ঘেউ করছিল। এই দোকানদারেরই, এই দোকান থেকেই আমরা সব কিছু কিনি, মানে টেপ জামা, যাই হোক প্যান্টি, এইসব ওইখান দোকান থেকে আমরা কিনি। আমার মেয়ের জন্য কিনে নিলাম। তো আমরা হাঁটা পথেই, মার্কেট তো আর এখানে গাড়ি করে করবো না, হাঁটা পথেই করবো। এইসব নাইটিগুলো ঝুলানো আছে। তবে জানো তো এই যে নাইটিগুলো আমাদের কলকাতার দিকে বেশি দামই না, মানে আমি তো কাঁচরাপাড়ার থেকে সব নাইটিগুলো কিনি। আর এই যে নাইটিগুলো দেখছো, নাইটিগুলো একটু দাম বেশি। তারপরে আমরা এই গোলবাজারের একটা মার্কেটের ভেতরে ঢুকে গেলাম, এখানে কুর্তি নিচ্ছিলাম। তো এইখানের কুর্তির কালেকশনগুলো খুবই সুন্দর। আমরা যখনই আসি শপিং মল ছেড়ে আমরা এই দোকান থেকেই কুর্তি কিনি। আর শপিং মলের কুর্তিগুলো কী বলো তো, মানে বেশি রেয়ন কাপড় থাকে, আমার ঠিক পছন্দ না। আমি খুবই শপিং মলের মানে কুর্তি কিনি কম, কিন্তু টেন্সের কুর্তিগুলো ভালো, বা জুডিওর কালেকশনও ভালো। তো দেখো আমি ওখান থেকেও, আমি তো আজকে নেইনি, এবার ভাবলাম যে কয়েকটা কুর্তি দেখি। তা কুর্তি দেখে মোটামুটি অনেকগুলো কুর্তি পছন্দ হয়েছে, নিয়েছি। কুর্তি নিয়েছি, প্লাজো নিয়েছি, তারপরে হলো ওড়না নিয়েছি। আর এই যে কুর্তিটা, এই যা চুড়িদারটা দেখছো, এটা সেট। এটা না মানে খুব সুন্দর দেখে, আমার পছন্দ হয়, কিন্তু অনেক দাম বলছিল, 1800 টাকা। তো যাই হোক ডিসকাউন্ট দিয়ে 1750 টাকা হলো, আমি নিয়ে নিলাম। 1700 না 1600 হলো, নিয়ে নিলাম। কারণ সামনেই দুর্গা পূজা আসছে, নতুন নতুন কালেকশানগুলো যা যা ছিল কুর্তিগুলো ওইখান থেকে কিনেছি। আর তারপরে বেরিয়ে সিঙ্গারা গরম গরম ভাজছিল, জিলেপি ভাজছিল, জিলেপিটা আমি নিইনি, সিঙ্গারাটাই নিলাম। তারপরে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি নেব। মোটামুটি আমাদের কেনাকাটা করেছি, করে তারপরে হলো এই মিষ্টির দোকানে খড়গপুরে এই যে রসগোল্লাটা দেখছো না, এই মিষ্টিগুলো নিলাম। আর এখানকার রসগোল্লা আমাদের কলকাতার রসগোল্লার আকাশ পাতাল। তারপরে একটু আইসক্রিমও খেলাম, ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়েছিলাম, আইসক্রিমটা খেলাম। আমার মেয়েকে বললাম খা, ও খেলো না। যাই হোক গলাটাও শুকিয়ে গেছিলো, আর খুব গরম ছিল, মানে যেদিনকে মার্কেটিংটা করতে গেলাম খুব গরম ছিল। আইসক্রিমটা খেয়ে দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। এইবার আমরা কী কিনবো বলো তো, এইবার আরও 2-1টা জলের বোতল আছে, আমার মেয়ে জলের বোতল খোঁজ করছে। আর একটা কি কাচের বোতল, সেটা নেবে, কিন্তু পেলো না। দেখে টেকে আমের দোকানে আসলাম। তো এখন তো আমের সিজন মোটামুটি আছে, আর হয়তো কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। আর এইগুলো না আম্রপালি আম, খড়গপুরে হিমসাগর আমটা খুবই কম পাওয়া যায়।
তো এখনও আমাদের কিন্তু কলকাতার দিকে হিমসাগর আম আছে, এখানে হিমসাগর আম তো দেখলামই না, যাও বা আছে সব মানে পচা টচা, অত ভালো না, দাগি। আর এই যে দেখছো আমি এখান থেকে 2 কিলো আম নিয়ে নিলাম, আগে কেটে খেয়ে দেখলাম মিষ্টি কিনা, দেখলাম মোটামুটি মিষ্টি। তো আমের দোকান থেকে 2 কিলো আম নিলাম। আবার ওই আমাদের কি বলো তো, এক জায়গার থেকে সব জিনিস কিনি না। আর এই যে আমগুলো দেখেছো, এটা হলো কমলা ভোগ না কী ভোগ আমি জানি না। তারপরে ল্যাংড়া আমের, এখানে ল্যাংড়া আম আছে, তো ল্যাংড়া আমগুলোও দেখছিলাম। তো এখন তো ল্যাংড়া আম ফজলি আম উঠবে, সামনেই রথ আছে। তো আর বাচ্চাটাকে দেখছিলাম কি মিষ্টি, দেখো দাদুর কোলে বসে আছে। তো ওনার সাথে আমাদের জানাশোনা, তো যখনই আসি ওনার কাছ থেকে আম নিই, ফলও আছে। তো আম টাম নিয়ে ওখান থেকে টোটো, আবার দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে, ও মানে ওই ভাইটাকে বললাম যাবে নাকি কলাইকুণ্ডার, তো ওখানে লোকেশনটা মানে লাইনের অটো, এখন দাঁড়াতে গেলে দেরি হয়ে যাবে। তো টোটোতে উঠে পড়লাম। তো বন্ধুরা, আমার খড়গপুরের মার্কেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর দেখো আমরা মোটামুটি খড়গপুর বাজার দিয়ে চলে যাচ্ছি, আর এইগুলো না সব রেল কোয়ার্টার। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের